আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমাদের কোরআনিক গ্রামার কোর্স এর আজকে চতুর্থ ক্লাস। আমরা যেহেতু প্রথম পর্বে ইসিম নিয়ে আলোচনা করব, সেই ধারাবাহিকতায় আমরা আজকে 11 থেকে 15 5টা ইসিম নিয়ে আলোচনা করব। এটা আজকের ক্লাসের এই হিসাবে থাকবে। আমরা প্রথম ক্লাসটা উদ্বোধনী ক্লাস ছিল, এর পরের ক্লাস দ্বিতীয় ক্লাসে পড়েছিলাম 5টি শব্দ, এরপরে তৃতীয় ক্লাসে পড়েছিলাম আরও 5টি, 10টি চলে গিয়েছে। আজকের ক্লাসে 11 থেকে শুরু হবে। তো আগে এটাও বলেছিলাম যে শব্দ নির্বাচনের ক্ষেত্রে যে শব্দগুলো কোরআনে কারিমে বেশি ব্যবহার হয়েছে এগুলোকে আগে নিয়ে আসা হয়েছে। শব্দ নির্বাচনের ক্ষেত্রে বা বিন্যাসের ক্ষেত্রে এই জিনিসটা চিন্তায় রেখেছি যে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া শব্দগুলো আগে আসুক। তো আজকে 11 নম্বর যে শব্দটা লিখেছি সেটা হচ্ছে আয়াত। আয়াত আয়াত শব্দটা আমাদের মুখে মুখে থাকে, কোরআনের আয়াত, সূরাগুলোর অমুক সূরার এতগুলো আয়াত, অমুক সূরার এত নম্বর আয়াত। এই আয়াতুন শব্দটার অর্থ কি? তো কোরআনে কারিমের ভেতরেও কিন্তু অনেক জায়গায় আয়াতুন শব্দটা ব্যবহার হয়েছে। কত জায়গায় ব্যবহার হয়েছে? এই যে এখানে দেওয়া আছে 382 বার, 382 বার আসছে। তো এই আয়াতের অর্থ কি? কোরআনের ভেতরে যখন আয়াত শব্দটা ব্যবহার হয়েছে তো সেখানে কি বুঝিয়েছে? তো আয়াত এর শব্দের অর্থ হচ্ছে, এটার মূল হরফ কিন্তু এই যে শুরুতে আছে হলো আলিফ, বা এটার আপনি হামজা বলতে পারেন শুরুতে যেটা আছে। হ্যাঁ, ওই হামজা ইয়া তারপর একটা গুলতা, এতটুকুই ধরে রাখতে পারেন আর কি আপনাদের সহজের জন্য। নিদর্শন, আয়াত মানে হচ্ছে নিদর্শন, আলামত, নিদর্শন আলামত। তো বিভিন্ন জিনিসের চিহ্ন থাকে না, এটা আর আরবিতে আয়াত বলা হয়। তো এখানে নমুনা হিসাবে একটি আয়াত আনা হয়েছে। কোরআনে আছে কতবার? 382 বার। আমরা আনছি এক জায়গা থেকে, সূরা মারিয়াম থেকে 10 নম্বর আয়াতে এই আয়াত শব্দটা ব্যবহার হয়েছে। ক্বালা রাব্বি জাআলনি আয়া, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন। এই এক ছোট্ট জায়গার মধ্যেই 2বার এসে গেছে। এই আয়াতের অর্থ বোঝার জন্য একটু পেছনের কথা জানতে হবে। সেটা হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনি একটা বিশেষ প্রেক্ষাপটে আল্লাহর কাছে খুব আবেগ ঘন দোয়া করেছিলেন। মারিয়াম আলাইহাস সালাম যখন ওনার প্রতিপালনে ছিল, বাচ্চা মারিয়াম আলাইহাস সালাম, তো একদিন তিনি গিয়ে দেখেছেন যে মারিয়াম আলাইহাস সালামের সামনে বা উনি যে কামরায় আবাদত করতেন সেখানে ফল ফলাদি রাখা, এবং সেই ফলগুলো বাইরে পাওয়া যায় না, মানে সিজনের ফল না, সিজন ছাড়া ফল। জিজ্ঞাসা করেছিলেন এই ফলগুলো তুমি কোত্থেকে পেলে? তখন তিনি বলেছিলেন যে এগুলো আল্লাহ আমাকে দেন, আল্লাহ আমার কাছে পৌঁছান। তো তখন ওনার মনে একটা আবেগ কাজ করেছিল যে আল্লাহ তাআলার জন্য তো সময় বা মৌসুম লাগে না, তিনি যা খুশি তা পারেন। তো আমার যে এত বছর হয়ে গেল সন্তান হয় না, বুড়া হয়ে গেছি, স্ত্রীও বুড়োই, আমিও বুড়া, তো দুনিয়ার মানুষ বলবে যে সময় শেষ, আর সন্তানের আশা করা যাবে না। কিন্তু আল্লাহ তো সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকেন না, আল্লাহর ক্ষুদ্র সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, আল্লাহ তো সময়ের বাইরে গিয়েও দিতে পারে। তখন তিনি আল্লাহর কাছে খুব আবেগ ঘন দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে সন্তান দেন। সাথে সাথে এও বলে দিয়েছেন যে আমি তো একেবারে বুড়া হয়ে গিয়েছি, আমার স্ত্রী একেবারে বুড়ি হয়ে গিয়েছে, তারপর আপনার কাছে চাচ্ছি, পিছনে যতবার যা চেয়েছি দিয়েছেন, সন্তানটা বাকি আছে এটাও দিয়ে দেন। তো এইভাবে তিনি দোয়া করলেন। তা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শুনিয়ে দেওয়া হলো যে তোমাকে সন্তান দেওয়া হবে। এবার নিজেই অবাক যে আমার এই বয়সে সন্তান হবে, এটা কি করে সম্ভব? সান্ত্বনার জন্য একটা আলামত দেন, আমার সান্ত্বনার জন্য একটা বিশ্বাস তো আছে, নবীদের বিশ্বাস থাকে পুরাপুরি, তো সান্ত্বনার জন্য আমাকে একটা আলামত দেন যে আমার সন্তান হতে যাচ্ছে। এটা এখানে বলা হয়েছে কলা। কলা মানে জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন, কলা মানে বলেছেন, আগে একবার গিয়েছে কলা, সেখান থেকে কুল, কুল আমরা পড়েছি, কুল মানে বলুন, কলা বলেছেন। রব্বি, রব্বি আমার রব, রব তো
আমরা আগে পড়েছি, কিন্তু এখানে জেড দেওয়া আছে না, রব্বি। হ্যাঁ, রব্বি মানে আমার রব। ওই একটা ইয়া ছিল, ইয়াটা ফেলে দিয়ে জেডটা রেখে দিয়েছে আলামত। হ্যাঁ, এই যে জেডটা, এটা একটা আলামত। কিসের আলামত? ইয়া একটা এখানে ছিল, তো রব্বি ছিল মূলত আমার রব। ক্বালা, জাকারিয়া আলাইহিস সালাম বললেন রব্বি আমার রব। তারপর হলো ইজআল, ইজআল বানান, করুন, লি আমার জন্য, লি আমার জন্য। লি ওই যে ইয়া যেটা আমাকে বোঝায় আর কি, লি আমার জন্য, লা লি জন্য। আমরা আগে পড়ছি না, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তো তিনি বললেন হে আমার রব, আপনি করুন আমার জন্য আয়াতান, একটি আলামত। কিসের আলামত? আমার সন্তান হতে যাচ্ছে। ক্বালা, আল্লাহ বলেন আয়াতুকা, আয়াতুকা, ওই আয়াত এর সাথে কা যুক্ত হয়েছে। কা মানে তোমার, তোমার নিদর্শন মানে তোমার জন্য নিদর্শন। আন লা একসাথে মিলিয়ে বলা হয়েছে আল্লাহ, যে লা তুকাল্লিমা, কালাম, কালাম মানে কথা বলা, লা তুকাল্লিমা তুমি কথা বলতে পারবে না। আন নাসা, নাস মানে কি? মানুষ, মানুষের সঙ্গে, সালাসা তিন, লায়ালিন রাত, তিন রাত। আমাদের দেশে 24 ঘন্টা সময় বোঝানোর জন্য আমরা বলি দিন, 3 দিন পর্যন্ত খাইনি। আরবরা বলে 3 রাত পর্যন্ত খাইনি, মানে ওরা রাতটা দিয়ে 24 ঘন্টা বোঝায়, আমরা দিন বলে 24 ঘন্টা বোঝাই, এরকম আর কি। তো আল্লাহ তাআলা বলেন যে তোমার সন্তান হওয়ার জন্য একটা আলামত রেখেছি, নির্ধারণ করেছি। সেটা হলো তোমার জবান ঠিক থাকবে, সব ঠিক থাকবে, তারপরেও 3 দিন মানুষের সঙ্গে কথা বলতে পারবে না। সব বিস্ময়কর ব্যাপার। এই বুড়া বয়সে সন্তান দেবেন, এটা যেমন বিস্ময়কর, আলামতটা এরকম কি বিস্ময়কর। সব ঠিক আছে, সুস্থ মানুষ, কথা বলতে পারবে না। আয়াতের অর্থ মনে রাখতে পারলে আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা একটা বার্তা কিন্তু পেয়ে গিয়েছি, আল্লাহর রহমত থেকে কখনো কি হতে নাই, নিরাশ হতে নাই। দুনিয়ার সব মানুষ নিরাশ করলে আমরা নিরাশ হবো না, কার রহমত থেকে? আল্লাহর রহমত থেকে। এবার অসুখ বিসুখের ব্যাপার হোক, অন্য কোনো ব্যাপার হোক। তাহলে এখানে আয়াত শব্দটা পেয়েছি কি অর্থে? নিদর্শন অর্থে, আলামত অর্থে। তারপরে দ্বিতীয় শব্দ যেটা পড়বো আজকে, সেটা হচ্ছে হোম, 12 নম্বর। আমাদের আগের সিরিয়ালের সাথে মিলালে 12 নম্বর হয় হোম। হোমটা অনেকবারই এসেছে। হোম মানে তারা, হোম মানে তারা, এটা সর্বনাম। তারা, হোম মানে কি? তারা, হোম তারা। আচ্ছা, এখানে একেবারে সূরা বাকারা শুরুর দিকের আয়াতে টানা হয়েছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুম আল মুফলিহুন। একসাথে মিলিয়ে পড়লে হুমুল মুফলিহুন। মিলিয়ে পড়ার জন্য হোম হয়ে গিয়েছে হোম। কিসের জন্য? ওই পরের আল মুফলিহুনের সাথে মিলানোর জন্য। তো আমাদের এখানে দেখানোর বিষয় হলো এই হোমটা। কোনটা? হোমটা। তো এই যে হোম, তো এইটা আমাদের এখানে দেখানোর বিষয়। তো আল্লাহ তাআলা কি বলেছেন? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। উলাইকা মানে তারা, উলাইকা মানে তারা, তারা আলা হুদান, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। আলা মানে উপর, উপর কিসের উপর? হুদান, হেদায়েতের উপর। কোন হেদায়েত? মিন রব্বিহিম, মিন মানে থেকে, রব্বিহিম তাদের রব। ওই হোমটা এখানে হিম হয়ে গেছে। ওই যে এর আগে পড়ছিলাম না 12 নম্বরে হোম, এই হোমটাই এখানে হিম হয়েছে, তারা, তাদের রব। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, তারা এখানে প্রতিষ্ঠিত, একটা বাংলাতে বলবো সাবলীলে, তারা প্রতিষ্ঠিত। কিসের উপর প্রতিষ্ঠিত? আলা হুদান, হেদায়েতের উপর, যে হেদায়েতটা মিন রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে। ওয়া উলাইকা, ওয়া এবং, উলাইকা তারাই, হোম, এই হোমটা এই উলাইকার মধ্যে যে অর্থটা ছিল এটাকে আরো করার জন্য, মজবুত করার জন্য। এর মানে হচ্ছে সামনে যে কথাটা বলা হবে এই গুণটা কেবল তাদের মধ্যে আছে। ওলাইকা এবং তারাই হুমুল মুফলিহুন, সফল কাম। অর্থাৎ এর বাইরে আর সফল কাম কেউ নেই। এই আগে যাদের কথা বলা হয়েছে তারাই কেবল সফল কাম, যারা গায়বের উপর ঈমান রাখে, হলো সালাত কায়েম করে, তারপরে আল্লাহর দেওয়া মালকে আল্লাহ যেভাবে খরচ করতে বলেছেন সেভাবে খরচ করে, তারপরে হলো আসমানি কিতাব সময়ের উপর বিশ্বাস রাখে। এই গুণগুলো যাদের ক্ষেত্রে আছে, আগের তারা আয়াতে বলা হয়েছে আর কি, তাদের ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে সনদ দেওয়া হচ্ছে যে তারাই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত তাদের রবের পক্ষ থেকে, এবং তারাই সফল কাম। তারাই কি? সফল কাম।
তাহলে এখানে আমরা এই হোম শব্দটা দুইবার পেয়েছি। একবার হচ্ছে হোম, এই হোমটাও আবার পেশযুক্ত হয়ে গেছে, হোমও হয়ে গিয়েছে। আর একবার পেয়েছি হিম। এই হোম হিম একটু রূপান্তর হয়ে ব্যবহার হয়, অর্থ কি একই। ওই আমরা আগে যেমন বুঝিয়েছিলাম যে আল্লাহ শব্দটা সরাসরি আল্লাহ হয়ে ব্যবহার হয়, আবার অনেক সময় লিল্লাহ এরকম রূপেও আসে। তো এই হোমটা হচ্ছে আপনার সর্বনাম তারা অর্থ, যেটা আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে আজকের 12 নম্বর শব্দ কোনটা? হোম। 12 নম্বর শব্দ হোম, অর্থ কি তারা। কখনো তাদের অর্থ হবে হোম, তারা তাদের অর্থ হবে। তারপরে 13 নম্বর শব্দ হিসেবে নির্বাচিত হলো কুল্লুন। কি? কুল্লুন, কাফ লাম লাম, কুল্লুন। কুল্লুন মানে হচ্ছে সব। কি? সব, সকল, প্রতিটি, প্রত্যেক। সব, সকল, প্রতিটি, প্রত্যেক। বলেন কুল্লুন সব, প্রতিটি, প্রত্যেক। কুল্লুন সব, প্রতিটি, প্রত্যেক। তো এখানে সূরা রহমান থেকে একটা আয়াত আনা হয়েছে। এর আগে আমরা জেনে নেই যে এটা কোরআনে কারিমে ব্যবহার হয়েছে 359 বার। কতবার? খেয়াল করতে পেরেছেন? মানে 359 জায়গা থেকে যেন আমি শব্দটা অর্থ সহজে নিয়ে গেলাম। কুল্লুন আসছে কতবার? 360 বার। তো এখানে নমুনা হিসাবে একটা আনা হয়েছে সূরা রহমানের 26 নম্বর আয়াত, কুল্লু মান আলাইহা ফান। কুল্লু, কুল্লু মানে সব, মান আলাইহা, মান মানে যারা, মান মানে যারা, এটা আমরা আগে পড়েছিলাম না? আচ্ছা, আলাইহা, আলাইহা মানে এই হা বলতে, হা এটা সর্বনাম, এটা এখানে জমিনকে বুঝাইছে, পৃথিবীকে বুঝাইছে, যারা পৃথিবীতে আছে। ফান মানে ধ্বংসশীল, মানে ধ্বংস হবেই। ঠিক আছে, ফান মানে কি ধ্বংসশীল, ফান ধ্বংসশীল, ধ্বংস হবে। তো আল্লাহ পাক কিয়ামত দিবস সম্পর্কে বলছেন যে কুল্লু মান আলাইহা ফান, এমন একটা দিন আসবে পৃথিবীতে যা ছিল, ভূপৃষ্ঠে যা ছিল সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ বাকি থাকবেন। তাহলে আমরা এখানে পড়লাম 13 নম্বরের শব্দটা কুল্লুন। কুল্লুন মানে কি সব, প্রতিটি, প্রত্যেক। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তারপরে 14 নম্বর শব্দ, এটা মোটামুটি আমাদের জানা আছে, রাসূল। কি? রাসূল। এর মূল হরফ হচ্ছে রা সিন লাম। রাসূল আমরা ইসলামী পরিভাষা হিসেবে বলি রাসূল, নবী রাসূল। মূলত অর্থ হচ্ছে বার্তা বাহক। মূলত অর্থ কি? বার্তা বাহক। তো এখানে কার বার্তা কার কাছে পৌঁছান? আল্লাহর বার্তা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছান, নবীদের দায়িত্ব এটাই। তো এখানে এটা আসছে হলো 332 বার। কতবার? 332 বার। আর নমুনা হিসাবে একবার সহজ একটা আয়াত আনা হয়েছে সূরা বাকারা এর 285 নম্বর আয়াত, আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এটার অর্থ একদম সহজ হবে, এজন্য নির্বাচন করা হয়েছে। আমানার রাসূল, আমানা মানে ঈমান এনেছে, আমানা মানে ঈমান এনেছে। আর রাসূল, রাসূল, রাসূল বলতে কোন রাসূল? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনয়ন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের প্রতি? বি, বি মানে এখানে প্রতি, মা মানে যা কিছু। বি মা, এখানে দুইটা আলাদা আলাদা শব্দ। বি প্রতি, মা যা কিছু। উনসিলা নাজিল করা হয়েছে, উনসিলা নাজিল করা হয়েছে, ইলাইহি তার প্রতি, তার প্রতি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মিন থেকে, রব্বিহি তার রবের পক্ষ থেকে। মিন রব্বিহি মানে কি? তার রবের পক্ষ থেকে। তাহলে রাসূল ঈমান এনেছেন যা তার প্রতি নাজিল করা হয়েছে তার রবের পক্ষ থেকে। ওয়াল মুমিনুন, এবং মুমিনগণ। ওয়াল মুমিনুন, আল মুমিন ঈমানদার এক বচন, এটাকে বহু বচন করা হয়েছে ওয়াও নুন যুক্ত করে, আল মুমিনুন মুমিনগণ। তো এখানে ঈমান প্রসঙ্গে আলোচনা আছে সূরা বাকারার শেষের দিকের আয়াত না? আচ্ছা, তো আমানা রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, ঈমান আনয়ন করেছে রাসূল তার প্রতি যা নাজিল করা হয়েছে রবের পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে, এবং মুমিনগণ। সূরা বাকারার শেষ দুই আয়াত হয়তো আমাদের অনেকেই মুখস্থ আছে, খুব গুরুত্বপূর্ণ। হাদিস শরীফে সূরা বাকারার শেষ দুই আয়াতের ব্যাপারে বলা হয়েছে, কেউ যদি রাতের বেলায় ঘুমানোর আগে পড়ে কাফাতা, এই দুই আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে।
যথেষ্ট হবে মানে সর্বরকম অনিষ্ট থেকে হেফাজতের জন্য যথেষ্ট হবে, আমলের ঘাটতি থাকলে সেই ব্যাপারে যথেষ্ট হবে, কয়েক রকম ব্যাখ্যা আছে এর। তো মানে আয়াত দুটা খুবই কি গুরুত্বপূর্ণ, জন্য যাদের মুখস্থ আছে পড়বো, আর যাদের মুখস্থ নেই দেখে দেখে পড়তে পারি। আর যদি দেখে দেখে পড়ারও ওই রকম যোগ্যতা আমাদের না থাকে, তাহলে যদি একটু গুরুত্ব দিয়ে খেয়াল করে শুনি, তেলাওয়াত শুনে ঘুমাই, তাহলে ইনশাআল্লাহ আশা করি এক প্রকার ফজিলত পাওয়া যাবে। তারপর আজকে 15 নম্বর সর্বশেষ শব্দ যেটা আযাবুন, এটা তো আমাদের একদম পরিচিত না, আযাবুন। এটাও কোরআনে কারিমে আসছে 322 বার। কতবার? 322 বার। আযাব মানে আযাব, শাস্তি। এখানে নমুনা হিসেবে আনা হয়েছে সূরা বাকারা 7 নম্বর আয়াত শুরুর দিকের। কাফেরদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। আমি আগে বলেছিলাম আজকাল কম্পিউটারে যে নুসখা, মানে কম্পিউটারে যেভাবে লেখা হয় আরবিতে, সেখানে অনেক সময় খাড়া জবরের জায়গায় কি করে না, খাড়া জবরটা দেয় না। এই যে এখানে খাতামাল্লাহু, এখানে খাড়া জবর হওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া হয়নি। খাতামা, খাতামা মানে মোহর মেরে দিয়েছেন, খাতামা মানে মোহর মেরে দিয়েছেন। আচ্ছা, আল্লাহ আল্লাহ, আলা উপর, কুলুবিহিম, কুলুব কলবনের বহুবচন, কুলুব কলবনের বহুবচন, কুলুবিহিম, এই হিমটা দেখেন, ওই যে আগে হোম গিয়েছিল, হিম গিয়েছে, যেখানে হিম আসবে সেখানে তাদের অর্থ করে ফেলবেন। হোম তারা, হিম তাদের। হোম বলেন, হোম তারা, হিম তাদের, হোম তারা, হিম তাদের, হোম তারা, হিম তাদের। তো আলা কুলুবিহিম, তাদের অন্তঃকরণের উপর, তাদের কলবের উপর, তাদের অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন আল্লাহ তাদের অন্তঃকরণের উপর। ওয়া আলা সামঈহিম, এবং আলা মানে উপর, সামঈহিম, সামউন মানে হচ্ছে কান, আর হিম মানে তাদের, এবং তাদের কানের উপর। ওয়া আলা সামঈহিম মানে কি, এবং তাদের কানের উপর, এবং তাদের কানে। অন্তর এটার হক কথা বুঝবে না, কান হক কথা ঢুকবে না, এমন হয়ে গিয়েছে। ওয়া আলা আবসারিহিম, এবং উপরে, আবসারিহিম, আবসার বাসারুন থেকে দৃষ্টি, চক্ষু, হিম হিম তাদের। ওয়া আলা আবসারিহিম, এবং তাদের চক্ষু সময়ের উপর গিশাওয়াতুন, গিশাওয়াতুন মানে পর্দা, গিশাওয়াতুন মানে কি পর্দা, তাদের চোখের সামনে আছে আবরণ, পর্দা। এরপরে শেষ কথা, ওয়ালা হুম আযাবুন আযীমুন। ওয়া লা, ওয়া আলাদা, ওয়া মানে এবং, লা জন্য, হুম বলেন এখানে তাদের জন্য, তারা জন্য তো আর হয় না, কি হবে তাদের জন্য। দেখছেন এই আজকের পড়ার মধ্যে হুম হিম কতবার এসে গেছে, তো বলছিল যে অনেকবার আসে, দেখতেছি আমরা অনেকবার আসতেছি। ওয়ালা হুম, এবং তাদের জন্য রয়েছে আযাবুন, আযাব, আযীমুন মানে ভয়ানক, বড় আযাব, বড় আযাব মানে ভয়ানক আযাব। তো এই ক্লাসগুলো আমাদের কন্টিনিউ করতে হবে।